এই প্রচার করতে বেরিয়েছিলাম। বরানগরের বিভিন্ন অলিগলিতে প্রতিদিনই দেখি, প্রতিদিনই ভাবি না ইগনোর করব, সহ্য করে নেব। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রতিদিন সহ্য করা, মেনে নেওয়া কঠিন হয়। আপনি দেখুন, আমি আপনাকে একাধিক পোস্টার দেখাচ্ছি। প্রতিদিন আমাদের কর্মীরা পোস্টার মারছে, ওরা প্রতিদিন আমাদের ফ্লেক্সগুলো ছিঁড়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি ফ্লেক্স ছিঁড়ে ভোট হবে না, কিন্তু এইভাবে ফ্লেক্সগুলো ছিঁড়লে কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়, কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আপনাকে দেখাচ্ছি, এদিকে আসুন, দেখুন ছেঁড়ার স্টাইলটা দেখুন, আবার দেখে নিন। না না, আপনি দেখুন কিভাবে ছেড়েছে, এই জুড়ে দিলে যা হয়, ঠিক আছে? আবার দেখুন, এদিকে আসুন, আপনারা দেখছেন, এদিকে আসুন। সেই আমি যেভাবে বলেছিলাম ঠিক একই স্টাইলে ছেড়ছি। ছিঁড়ছিস ভালো করছিস, কোনো আপত্তি নেই, ছিঁড়ছিস ভালো করছিস, ভোট একটাও পাল্টাতে পারবি না, ভোট একটাও তাতে ড্যামেজ করা যাবে না। কিন্তু আমি মানুষের কাছে আবেদন করি, যারা এই ধরনের কাজ করছেন, যারা এই ধরনের পিন মারা পোস্টার, এতে এভাবে ছিঁড়ে যেতে পারে না, এগুলো এইভাবে ছিঁড়ে যেতে পারে না। আমি আপনাদের কাছে আবেদন করব, আমি বরানগরের মানুষের কাছে আবেদন করব, আপনারা সজাগ হন, আপনারা দেখুন কি অসভ্যতামি না চলছে। হারবে, গো হারান হারবে, কত ভোটে হারবে সেটা এখন বিচার্য বিষয়, কিন্তু এরা জিততে পারবে না, এরা নিজেরাও জানে। তাই জেনে তারা আজকে এই ধরনের কাজ করছে। আমি বলছি ছিঁড়ছেন ভালো কথা, ধরা পড়বেন না, চোখে পড়বেন না, ছিঁড়ছেন রাতের অন্ধকারে ছিঁড়ুন, জনতা কিন্তু স্বতঃস্ফূর্ত জনরোধ হয়ে যাবে। আবেদন করছে, সময় পাল্টে গিয়েছে, নিজেরা বোঝার চেষ্টা করুন। আপনি আপনার ওয়ার্ডের দিকে তাকিয়ে দেখুন, পরিস্থিতি পাল্টে গেছে। এরকম ভাবে ছিঁড়তে থাকলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত জনরোধ সৃষ্টি করতে পারে। সেই স্বতঃস্ফূর্ত জনরোধ হলে সেই আগুনে কিন্তু আপনাদেরও জ্বলতে হবে। আমরা চাই না, আমরা চাই অবাধ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হোক। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্থানীয় থানার দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে আমার কত দেখো, এইভাবে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক পুরো বরানগর তারা আমরা যত হোর্ডিং লাগাচ্ছি, আমরা তো সরকারি দলের নয়, যত কোটি কোটি টাকা দিয়ে আমরা ভোট করতে পারবো। আমাদের তো একটা লিমিটেশন আছে, তাতে লাভটা কি হচ্ছে? মানুষের কাছে পৌঁছতে পারছে না, ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাই এই কাজগুলো করছে। আমি অনুরোধ করবো ওদেরকেও, আপনাদের শুভবুদ্ধি হোক, আমি অনুরোধ করবো ওদের দলের নেতাদের, দয়া করে এদেরকে প্রতিরোধ করুন। প্রশাসনের কাছে আবেদন করব, পুলিশের কাছে আবেদন করব, নির্বাচন কমিশনের কাছে আবেদন, এটা বন্ধ হোক। এটা যদি বন্ধ না হয়, যদি স্বতঃস্ফূর্ত জনরোষ হয়, তখন কিন্তু সত্যিই সেটা দুর্ভাগ্যজনক হবে। হাত জোর করে প্রার্থনা করছি, পোস্টার ছিঁড়ে মানুষের অন্তরে পৌঁছানো যায়, পোস্টার ছিঁড়ে মানুষের অন্তরে পৌঁছানো যায়। পরিবর্তন করুন নিজের, পরিবর্তন কিন্তু করার চাপ দরকার। হাতজন নয়, সহযোগিতা রাখছে। এই লড়াই আপনার পরিবারের স্বার্থে, আপনাদের নিরাপত্তার স্বার্থে, আপনার পাশে থাকা ওই মায়ের স্বার্থে। অসুস্থ হলে হাসপাতালে বেড পাবে কি পাবে না, এই লড়াইটা তার। এই লড়াইটা বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো যারা বড় হচ্ছে, তারা চাকরি এ রাজ্যে করবে না তারা ব্যাঙ্গালোর, নাকি তারা নয়ডা গুড়গাঁও চলে যাবে। এই লড়াইটা তার, যে বাড়ির মেয়েটা কলেজ ছেড়ে, টিউশন ছেড়ে, কোচিং ছেড়ে সুস্থভাবে নির্বিঘ্নে বাড়িতে ফিরবে। এই লড়াইটা তার, যে অভয়ার মায়ের চোখের জল আমরা বোঝাতে পারবো, নাকি পশ্চিমবঙ্গে আরো শয়ে শয়ে অভয়াদের জন্ম পাবে। আবেদন করছি আপনাদের কাছে, এই বিচারের ভার আপনাদের কাছে নিয়ে গেলাম। একটা সুযোগ আপনারা বিজেপিকে দিন,
রাজ্যটাকে বাঁচান, এই রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে, এই রাজ্যের শিক্ষার স্বার্থে, এই রাজ্যটা যাতে পশ্চিম বাংলাদেশ না হয় তার স্বার্থে একটা সুযোগ। 5টা বছর চাইতে এসেছি, সিপিএম আর তৃণমূল মিলে 50টা বছর পেয়েছে। কিরে তুই কাকে ভোট দিবি? তুই ভোট দিবি না কেন? একটা চান্স দিন। সমস্ত রাজনৈতিক দল সুযোগ পেয়েছে। আপনাদের থেকে আমি সহযোগিতার হাত চাই, আপনাদের থেকে আশীর্বাদ। এই লড়াই আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের পরিবারের জন্য, রাজ্যটাকে বাঁচানোর লড়াই। রাজ্যের শিক্ষিত ছেলের মূল্যায়ন কত? ডেলি 50 টাকা। সরকার ভাতা দিয়েছে কত? বেকারদের 1,500 টাকা। 30 দিন দিয়ে ভাগ করলে 50 টাকা হয়। একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত ছেলে, সে একটা মাস্টার ডিগ্রি সে পাবে 1,500, একটা মাধ্যমিক পাস সে পাবে 1,500। আর পাড়ায় যারা দেয়াল লিখছে এটা নিয়ে সে তোলাবাজি করে রোজগার করবে 1.5 লাখ। এই অবস্থার পরিবর্তন হয় ছেলেদেরকে তৃণমূল করিয়ে রাস্তায় নামিয়ে দিলে রাজ্যে আপনাদের রোজ কত? এই রাজ্যে ওনাদের রোজ হচ্ছে 700 টাকা। আচ্ছা, আপনারা যদি অন্য রাজ্যে চলে যান, দিল্লি, উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর, হরিয়ানা, বিভিন্ন জায়গা হতে পারে, আপনি যদি চান সেখানে আপনাদের দৈনিক রোজ কত? 1000 টাকা, 1200 টাকা। একজন ভাই নির্মাণ শিল্পী আপনার সামনে দাঁড়িয়ে আছে, তিনি বলছেন এখানে তার রোজ 700 টাকা। আর উনি যদি অন্য রাজ্যে চলে যান তাহলে তার দৈনিক রোজ হচ্ছে 1000 থেকে 1200 টাকা। ভাবুন আপনারা, এই রাজ্যে শিক্ষা তো নেই, চাকরি তো নেই, মজুরিও নেই। এ রাজ্যের মানুষ তাই রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়। এ রাজ্যের প্রায় ডবল, এখানে 700, ওখানে 1000, 1200। ভাবুন অবস্থা। তাই বলছি, আবেদন করছি, পরিবর্তন করুন, রাজ্যটাকে বাঁচান। মায়েদের কাছে, দিদিদের কাছে আমার একান্ত প্রার্থনা, একটা সুযোগ বিজেপিকেও দিন। সমস্ত রাজ্যগুলো পেয়েছে, 20টা রাজ্য আজকে বিজেপি পরিচালনা করে। এই রাজ্য যদি বিজেপি পরিচালনা করে, এই রাজ্যের ছেলে মেয়েদের এই রাজ্যে থাকতে হবে, অন্য রাজ্যে যেতে হবে না। আবেদন করছি, প্রার্থনা করছি, একটা সুযোগ দিন আপনারা বিজেপিকে। তাই নিজেকে বলি না করবো না, 1,500 হোক বা 3,000 হোক, মূল লক্ষ্য চাকরি চাই। বিজেপি বলেছে 2026 সালের মধ্যে সমস্ত শূন্য পদে নিয়োগ হবে। একটা চান্স দিন, আবেদন করছি, সবার কাছে প্রার্থনা করছি, একটা সুযোগ দিন দিদিরা। একটা বার 5টা বছর আপনারা সব দলকে দিয়েছেন, আপনারা সিপিএম কে দিয়েছেন, আপনারা তৃণমূলকে দিয়েছেন। আমি আপনাদের থেকে 5টা বছর চাইছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।